কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ব্লগে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। আর এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, চাটা খাওয়া সব কমপ্লিট। আর এখন হচ্ছে এখানে ডিম আলু সিদ্ধ, এই দেখো দেখেছো, ডিম আলু সিদ্ধ হচ্ছে, রান্না হবে। তো এখানে দেখো ডিম আর আলু আমি সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর ডিম আলুটা গ্যাসে সিদ্ধ করে নিচ্ছি, কারণ উনানে তো দুটো উনানে একটাই ভাত হচ্ছে, আর একটা ভাত হবে আর একটাতে। চলো রান্নাঘরে চলে যাই। দেখো কি সুন্দর ফুল, এখনো ফুল গাছে ফুল আছে, ছোটো ছোটো ফুলগুলো ফুল। অনেকে মাঝখানে বসে আছে, দেখো এখন রান্না করবো। চলো, তো চলে এসেছি দেখো রান্নাঘরে। আর এই দেখো উনানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা ঢেলে দিয়েছি, ভাতটা এখানে হোক, ভাতটা অল্প ফুটিয়ে নিয়ে তারপরে ওই দিকের উনানটায় দিয়ে নেব। আর এখানে সব বৌদি কাটাকুটি করে রেডি করে দিয়ে গিয়েছে, তো আমি উনানটা ধরিয়েও দিয়েছি। আর প্রায় 9টা 10 বেজে গেছে, তো রান্না হতে হতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। উনানে ধরো দেরি হয়, আর এই পাইপের উনানে রান্না হতে না অনেকটাই দেরি হয়। আর এই দেখো পুঁই শাক রেডি, পেঁপে পুঁই শাক এসব দিয়ে তরকারি হবে। তো চলো রান্না বান্নাটা করে নিই, তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে পেঁপে, ভেন্ডি আর আলু, আর এখানে হচ্ছে পুঁই শাক, আর এখানে আদা আছে, পেঁয়াজ আছে ডিমের জন্য। তো ডিম এখানে সিদ্ধ করে নিয়ে ধুয়ে চলে এসেছি, এখন ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে পেঁপে আর পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে হচ্ছে পুঁই শাক করবো আর এই ডিম। তো মা বললো আজকে আর বেশি কিছু করতে হবে না, কারণ গরম পড়ে গেছে এখন। আর একবার রান্না করে তো 3বার ভালোও লাগে না খেতে, রাত্রিবেলায় আবার একটা অন্য সবজি তরকারি করতে হবে। তো তার জন্য মা বললো যে আজকে এই দুটো তরকারিই থাক। আর ডাল টাল আজকে আর কিছু করিনি, ডিমের ঝোল হয়েছে, আর এই পুঁই শাকের তরকারিটা অনেকটাই হয়েছে। তো দেখো আমার পুঁই শাকের তরকারি কমপ্লিট, রেডি। এখন আমি ডিমগুলো করে নেব। তো ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর মিষ্টির জন্য একটা ডিম সিদ্ধ রাখা হয়েছে, ও তো ঝোলের ডিম খেতে পারে না, ঝাল হয়। আর এখন আমি আলু আর মশলাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে দিয়েছি দেখেছো ছোটো ছোটো আলু, আর ডিমে জল দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে এবার ডিমগুলো দিয়ে দিলাম। তো আমার ডিমের ঝোল প্রায় হয়েই এসেছে, এই দেখো ডিম রেডি। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একদম দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইমে চলে এসেছি, দেখো ডিমের ঝোল আর পুঁই শাকের তরকারি, আর আছে এখানে ভাত, আর বেশি কিছু নাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আমার খাওয়া স্নান করা সব কমপ্লিট, আর আজকে মাথাতে আমি অনেক তেল দিয়েছি, দেখেছো চুল একদম তেলে জবা জবা করে, কারণ বাড়িতে আমি একা একা তেল দিই আর সেভাবে হয় না। তো আজকে আমি বৌদির সঙ্গে তেলটা দিয়ে নিয়েছি, তো অনেক করে তেল দেওয়া হয়ে গেছে মাথায়। আর হচ্ছে আজকে তোমাদের তো দেখাবো একটা জিনিস, আর এখানে মা বসে আছে আর আমার জেঠি বসে আছে গল্প করছে। আমরা আজকে 100 টাকা দিয়ে অনেকগুলো জিনিস কিনেছি। তো কি কি জিনিস কিনেছি তো তোমরা দেখবে, দেখাবো। তো কী কী কিনেছি বলতে পাঁপড়, কিশমিশ আর অনেক কিছু জিনিস আছে। তো চলো তোমাদের দেখাই। আর বৌদিকে বললাম বার করে নিয়ে আসতে, বৌদি বার করছে, এখন ব্যাগের মধ্যে রাখা আছে। আর খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেভাবে। তো চলো জিনিসগুলোকে দেখাই। তো এই দেখো জিনিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে পাস্তা, এখানে 1 প্যাকেট পাস্তা, আর এটা হচ্ছে সেমাই, সেমাই দিয়েছে 2 প্যাকেট। আর এটা হচ্ছে পাঁপড়, কালারিং পাঁপড় যেগুলো ছোট ছোট কিন্তু ভাজলে অনেকটাই ফোলে, আর 2 প্যাকেট সিমাই। আর হচ্ছে এখানে একটা গোল পাঁপড় দিয়েছে, মশলা পাঁপড়, আর হচ্ছে 2 প্যাকেট কিশমিশ। এই দেখো
2 প্যাকেট কিশমিশ, আর হচ্ছে এটা বিস্কিটটা আলাদা কেনা ছিল, আর চানাচুর। তো 2 প্যাকেট চানাচুর দিয়েছিল, তো 1 প্যাকেট আমি ঢেলে ফেলেছিলাম তখন নেওয়ার সঙ্গে সঙ্গে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বিস্কিটটা নিয়ে আসা হয়েছে চা দিয়ে খাওয়ার জন্য, টপ নোনতা বিস্কুট যেটা। আর এই চানাচুরটা আছে, এটা এখনও খোলা হয়নি। তো ওই প্যাকেটটা ফোড়াবে, তারপরে এটা ঢালা হবে। আর সেমাইটাও রান্না করব পরে একদিন, রান্না করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা, দেখো সন্ধ্যা প্রায় অন্ধকার হয়ে গেছে। আর এখন করব হচ্ছে কফি। আর এই দেখো বৌদি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মিষ্টু নমস্কার করতে চলে গেছে, মা এখানে বসে হাওয়া খাচ্ছে। আর ওই দেখো বাইরে অন্ধকার, আর অন্ধকারের সঙ্গে সঙ্গে আকাশটা দেখেছো কতটা নীল মনে হচ্ছে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো দেখো সন্ধ্যার আকাশ, আর এত সুন্দর লাগছে না বাইরেটা দেখতে। তো ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। আর এই দেখো তুলসী তলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আকাশটা মনে হচ্ছে যেন ভোরবেলার আকাশ, নীল কেমন ধারা লাগে না সেরকম। তো এখন চলে এসেছি, দেখো সবজি তরকারিটা করব রাত্রিবেলার জন্য। আর এখানে হচ্ছে বেগুন, ভেন্ডি আর আলু। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করব, গামাখা গামাখা ঝোলও করব না, আবার খুব একটা শুকনোও করব না, তো সেরকমভাবেই করব। তো বেগুন, আলু আর হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিয়েছি তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে। আর এইভাবে রান্না করলে খুব ভালোই লাগে খেতে। তো আজকে ভাবলাম যে এরকম করেই করি। আর বেগুনগুলো সব গাছের, মায়ের অনেকগুলো বেগুন গাছ আছে, তো খুব বেগুন হচ্ছে। তো বেগুন খেয়ে হচ্ছে অরুচি হয়ে যাওয়ার মতো হয়েছে, আর তো প্রত্যেক দিন বেগুন আর বেগুন। তো ভাবলাম যে এইভাবে আজকে তরকারিটা করি। তো দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। আর বেগুনগুলো এতটাই নরম যে এই কষানোর সময়ই সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ জালও খায় না। তো তার জন্যই, আর ওই জন্য আলুগুলোকে খুব পাতলা করে দেওয়া হয়েছে, কারণ বেগুনটা গলে যাবে। তো চলো ঢাকা দিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি, পাঁপড় ভাজা করব। তো এই দেখো যে পাঁপড়গুলো কিনেছিলাম, সেই পাঁপড়গুলোকে এখন ভেজে নেবো, কারণ মিষ্টু বলছে ভাজতে, আর আমার ছেলেও বলছে। তো তার জন্য পাঁপড়গুলোকে ঢেলে নিয়েছি। আর এখানে এই যে এই ভাজা হয় এই কড়াইটাতে, এই কড়াইটাই মা সব গ্যাসে ভাজাভুজি করে। তো এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, ফুলছে খুব সুন্দর, বড় বড় হচ্ছে, কিন্তু ছোট ছোট পাঁপড় কিন্তু খুব বড় বড় হচ্ছে। তো পাঁপড়গুলোকে এইভাবে ভাজা করে নিই। তো এই ঝর্ণাটাই উঠছে না, তো আমি একটা বড় ঝর্ণা নিয়ে আসলাম। তো অনেকটা বড় বড় হচ্ছে যেহেতু ফুলে, তো ওই ঝর্ণাতে তুলতে গিয়ে পরেরগুলো লাল হয়ে যাচ্ছে ওই জন্য। তো চলো ভাজাভুজি করে নিই, দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হোক, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো। তো এখানে পাঁপড় ভাজা দুটো বাটিতে নিয়ে এসেছি, আর হচ্ছে মুড়ি আর চানাচুর। তো এখন সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করা হচ্ছে। তো এই দেখো মিষ্টুমানা খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, মা খাচ্ছে, সবাই মিলে এখানে খেতে বসে পড়া হয়ে গেছে, বৌদি খাচ্ছে। তো চলো আমিও একটু খেয়ে নিই। আর দেখো কেমন গরম লেগেছে, আর আমার মুখটা কেমন চকচক করছে, কারণ আমি আজকে অনেক মাথায় তেল দিয়েছি, তো সেই তেল সব আমার মুখে গড়িয়ে পড়েছে, আর গরম তার সঙ্গে ঘাম। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সেই সকাল থেকে শুরু করেছি। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো অপর্ণা ব্লগস, আমার পাশে থেকো, সবাই সাপোর্ট